প্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এইচ.এম. নূর। আমার সাথে বরাবরের মতো আজকেও বসে আছেন একজন ভিসা সাকসেস স্টুডেন্ট। আজকে যে ভাইটি ভিসা পেয়েছেন তিনি আজকেই ভিসা পেয়েছেন এম্বাসি থেকে। এবং এই যে এম্বাসি থেকে পাসপোর্টটি কালেক্ট করে নিয়ে এসেছেন এবং এখানে তার ভিসাটি রয়েছে। তিনি হচ্ছেন এমডি মাইনুল ইসলাম ভাই। তিনি যাচ্ছেন ইউনিভার্সিটি অফ ক্যালগেরিয়াতে। তার সাবজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। তো আমরা আজকে মাইনুল ভাইয়ের সাথে কথা বলবো। মাইনুল ভাই, প্রথমে শুনতে চাই এবং জানতে চাই আপনার অনুভূতিটি কি। পাসপোর্টটি হাতে নিয়ে বলবেন, দর্শককে বিষয়টি দেখাই দিবেন আপনার। আচ্ছা আচ্ছা। অনুভূতি হচ্ছে ভাষায় প্রকাশ করার মতো না। আমি প্রায় বাকরুদ্ধ এরকম ভিসা পেয়েছি আমি ইতালির ইউনিভার্সিটি অফ ক্যালগেরি ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্টে আমি চান্স পেয়েছি মাস্টার্স প্রোগ্রামে। 2 বছর মাস্টার্স প্রোগ্রাম, 4 সেমিস্টার। তো এই প্রতিষ্ঠানে আসার পরে আমার যেটা হলো একটা আস্থা তৈরি হয়েছে। আস্থার মাঝেও বারবার আমি যখন হতাশ হয়ে যাইতাম আর কি, হোঁচট খাইতাম চারিদিকের পরিবেশ দেখে। পরিবেশ দেখে, কারণ এত নেগেটিভিটি যে হয় না বা এই সেই ধোঁকাবাজ বা ফ্রড ইত্যাদি সবকিছু শোনার পর তারপর আমি যখনই হতাশ হইতাম, শ্রদ্ধেয় আনিসুজ্জামান কিরণ স্যার, ওনার সাথে দেখা করতাম। ওনাকে সব বলার পর উনি আস্থা দিত। মানে আরেকটি বিষয় হচ্ছে, গত বছর কিন্তু ইতালির খুব একটা ভিসা হয়নি, এবছরও খুব একটা ভিসা হচ্ছে। মানে 2021-এ 2022-এ যে পরিমাণে ভিসা হয়েছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যারা উচ্চশিক্ষা ইতালিতে যাবেন, এই গত বছর এবং এবছর কিন্তু খুব একটা ভিসা হচ্ছিল না। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে যারা যারা প্রসেসিং করেছেন তাদের বেশিরভাগই ভিসা হচ্ছে। তাদের মধ্যে আপনি একজন। এবং আপনার সাথে কিছুদিন আগেও আমার এখানে প্রচুর কথা হচ্ছিল, বিভিন্ন গ্যাপগুলো কি, লেকেজগুলো কি। হ্যাঁ, একটা কনফিউশন থাকাটাই আপনি স্বাভাবিক। আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন কবে? 16 সালে গ্রাজুয়েশন করি এবং মাস্টার্স করি 17 সালে। 17। তার মানে বড় একটা গ্যাপ এখানে কিন্তু আছে। আপনার কাছ থেকে জানতে চাই যে শুরু থেকে শেষ পর্যন্ত যে জার্নিটা আমাদের সাথে শুরু হয়েছে আপনার, এই জার্নির অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন। জার্নির শুরুর আগে আমি একটু ইতিহাস টানবো। সেটা হচ্ছে যে আমি কিভাবে পদে পদে হোঁচট খেয়েছি এবং আমি ধোঁকার সম্মুখীন হয়েছি। আসলে আমি কয়েকবার বিসিএস দিয়েছিলাম। দেওয়ার পরে যখন আমি দেখলাম যে না, আমার দ্বারা অনেক কিছুই, সব মানুষের দ্বারা সবকিছু সম্ভব না, তখন আমার 2টা অপশন ছিল, হয়তো বিসিএস ক্যারিয়ার অথবা দেশ ছেড়ে ফার্স্ট ওয়ার্ল্ডে চলে যাওয়া। এই একদম এটা 100% আমার টার্গেট ছিল। অনার্সে ভর্তি হওয়ার পরে হয় দেশে ভালো কিছু করব, নাহলে একদম বনবাসে চলে যাব, দেশের বাইরে। হ্যাঁ, দেশের বাইরে ফার্স্ট ওয়ার্ল্ডে চলে যাব, এরকম টার্গেট। তো ওই টার্গেট থেকে প্রথম টার্গেট যেহেতু ফুলফিল হচ্ছিল না, তখন আমি করলাম কি যে আস্তে আস্তে ট্রাই করতে লাগলাম এবং দেখা যাচ্ছে যে এটা বিশাল একটা জগৎ। আপনি জানেন যে বিভিন্ন কনসালটেন্সি বিভিন্ন ভাবে তারা প্রলোভন দেখায় আর কি। তো আমি প্রথমে এই বছর, গত বছর শুরুতে যখন আমি পাসপোর্ট হাতে পাই ডিসেম্বর থেকে 14 তারিখ, ঠিক 20 তারিখে এরকম আমি অস্ট্রেলিয়ার জন্য এক জায়গায় টাকা দিছি। আচ্ছা আচ্ছা। প্রায় 20,000 টাকার মতো আমার ওখানে আমি মেরে দিছি। আমাকে খুব দ্রুত বলতেছে যে আপনার হয়ে যাবে, সমস্ত কাগজপত্র আমি দিছি, সেখানে আমার হবে। তারপর আমি এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি হাঙ্গেরির জন্য একটা জায়গায় টাকা দিয়েছিলাম। হাঙ্গেরি যাবো, সেখানে কি অবস্থা? সেখানেও আমি ওই টাকা, মানে আরো হতাশার দিকে যাচ্ছিলেন। 10,000 টাকা দিছি। আমার কিন্তু আপনি হাল ছাড়েননি। হাল ছাড়ি নাই। তারপর হচ্ছে মালয়েশিয়ার জন্য আমি দৌড়াইছি যে অন্তত দেশ ছেড়ে অন্য একটা দেশে যাব যেখান থেকে আমি ফার্স্ট ওয়ার্ল্ডে, আমার টার্গেট ছিল যে ওখানে পৌঁছানো। তো মালয়েশিয়ার ওইটাও হয়নি। এই তারপর আমি দেখা যাচ্ছে যে হতাশ, ব্যাপকভাবে মুষড়ে পড়ছি, পুরো হতাশ যে আমার দ্বারা আসলে। আর পাশাপাশি কোনো জব চলতেছিল না, আমি কেএফসি তে 8 মাসের মতো জব করছি। তারপর আমি জব ছেড়ে দিয়ে শুধু এটার পিছনে দৌড়ঝাঁপ করছেন কিভাবে একটা ইউরোপে ভালো কোনো কান্ট্রিতে ঢুকে যায়, ভালো একটা দেশে যাওয়া যায় সেটার জন্য। তারপর হচ্ছে যে আমি করলাম কি, আমি বাসায় ওয়ার্ক পারমিটে তো কোথাও ট্রাই করেন না, শুধু স্টুডেন্ট ভিসায় ট্রাই করেছি। পরে আমি বাসায় বসে একদিন এই বছরের আমি ফেব্রুয়ারি মার্চের দিকে আর কি ইন্টারনেটে ঢোকার পরে আমি চিন্তা করছি যে অনেক তো এইভাবে দৌড়াইছে আমার এই পান্থপথে, আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট কনসালটেন্সিতে আমি গেছি। বিভিন্ন সেমিনার, ফেসবুকে ঢুকলেই তো ওনাদের লাইক দিয়ে রাখতাম। সেমিনার বা কোনো দেখা যাচ্ছে যে একটা সময় দিত ওনারা যে এই সময়ের মধ্যে তারা এনরোলমেন্ট করে, ওই সময়ের মধ্যে আমি যোগাযোগ করতাম, যেতাম। তো যাওয়ার পরে আমি দেখতেছি যে ম্যাক্সিমাম যাওয়ার পরে আমি আস্থা অর্জন করতে পারছি। পরে আমি করলাম কি, বাসায় বসে আমি ইন্টারনেট ব্রাউজ করতেছিলাম এবং লিখলাম যে টপ 10 স্টুডেন্ট কনসালটেন্ট ইন বাংলাদেশ। আচ্ছা, লেখার পরে 2 না 3 নম্বরে আমার সানরাইজ ইউটিউবে, হ্যাঁ না গুগলে সার্চ করার পরে 2 বা 3 নম্বরে সানরাইজ এডুকেশন কনসালটেন্ট।
তো আমি করলাম কি, আমি এখানে চলে আসলাম। ওই যে একটা নাম্বার ছিল, মৌয়াপুর নাম্বার দেওয়া ছিল, কাউন্সিলর। তো ওনার ফোন দিলাম, উনি বললেন যে ভাইয়া আপনি আসেন। আমাদের সিনিয়র স্টাফ। হ্যাঁ হ্যাঁ, senior staff। তারপর আসলাম, আসার পরে আমি বললাম যে আপু আমি তো হাঙ্গরির জন্য, কারণ হাঙ্গরি আমার আইএলস ছিল, উইদাউট আইএলস ছাড়া আমি যতটুকু ঘাটাঘাটি করলাম জানতে পারলাম যে হাঙ্গরিতে ভিসা রেশিও বেশি আইএলস ছাড়া। তো আমি আইসা বলছি যে আপু আমি তো হাঙ্গরি যাওয়ার জন্য এরকম চেষ্টা করতেছি, একটা আস্থার জায়গা। আমি ওই দিন আমিও তো অফিসে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনিও ছিলেন আর কি পাশে। তো উনি বলল যে আসলে আমার প্রোফাইল দেখে উনি বললো যে মাইনুল ভাই আপনার জন্য আসলে ইতালি ভালো হবে, এবং সানরাইজ এডুকেশন কনসালটেন্ট এরা হচ্ছে ইতালির জন্যই মেইনলি কাজ করে আর কি, এদের ইতালির জন্য ভিসা রেশিও অনেক ভালো। এখানে একটু বলি, বাংলাদেশে হচ্ছে ইতালির ভিসা প্রসেসিং নিয়ে অনেকগুলো প্রতিষ্ঠানে কাজ করে। আমরা বলি না, মানুষ বলে, এবং আমরাও জানি সানরাইজ এডুকেশন কনসালটেন্ট নাম্বার 1-এ রয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে ইতালি ভিসা প্রসেসিং এর মধ্যে নাম্বার 1 রয়েছে, মানে আমাদের মাধ্যমে সব থেকে বেশি স্টুডেন্ট ইতালিতে গিয়েছে। জি, তারপর তো আপনি ফাইল জমা করে দিলেন। ওই দিনে আমি প্রিভিয়াস একাডেমিক ডকুমেন্টস গুলো জমা করলেন এখানে, কমিউনিকেশনে ছিলেন, আপনার পছন্দের সাবজেক্টটা বললেন, আর আপনি কিন্তু আরেকটা মানে গুড লাক যে আপনি একটা ভালো ইউনিভার্সিটি পেয়েছেন। এটা কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং ভালো একটা পজিশনে রয়েছে। তো সর্বোপরি যাই হোক, আপনি তো চলে যাচ্ছেন এখন মাস্টার্স যদি কমপ্লিট করেন, তারপরে আপনার আসলে প্ল্যান ফিউচারে। মাস্টার্স কমপ্লিট করার পর আমার চেষ্টা থাকবে যে আমাকে যে সময় দেওয়া হবে, মাস্টার্স তো 2 বছর, এর মধ্যে একটা প্রিপারেশন থাকবে, আর একটা প্রিপারেশন হচ্ছে তারপরেও যদি ওনারা সময় এক্সটেন্ড করে আমার জব পাওয়ার জন্য 6 মাস বা 3 মাস একটা সময় দেন, আমি এর মধ্যে চেষ্টা করব হচ্ছে যে ওখানে কিভাবে সেটেল হওয়া যায়। জবের এগেইনস্টে আপনাকে পিয়ার অপরচুনিটি সুযোগ রয়েছে। এখন যে আপনি মাস্টার্স প্রোগ্রাম করছেন, এখানেও তো আপনার স্কলারশিপের সুযোগ রয়েছে, এবং পার্ট টাইম জবেরও সুযোগ রয়েছে। এই অপরচুনিটিগুলো ইতালিতে চমৎকারভাবে রয়েছে বাংলাদেশ সিস্টেমে বিশেষ করে। যাই হোক, আপনার সর্বোপরি সানরাইজ এডুকেশন কনসালটেন্টের জন্য যদি কোনো কমেন্টস থাকে। সানরাইজ এডুকেশন কনসালটেন্টের মাধ্যমে যে স্টুডেন্টরা কাজ করবে, আমি মনে করি তাদের কয়েকটা গুণ থাকলে আমার মনে হয় না তাদের আর হতাশ হতে হবে। তার মধ্যে একটা হচ্ছে যে বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস, যে আমি অনেক স্টুডেন্ট আছে যে ফাইল জমা দিয়ে তারা হচ্ছে যে আর মানে একটু পরে মানে হতাশ হয়ে যায়। যে অনেকে আছে জমা দিয়ে তাড়াহুড়া করে যে আমার হচ্ছে না কেন, বা আছে না যে আমার এখন হতে হবে, এটা না। বিশ্বাস এবং বিনয়, আর একটা হচ্ছে যে এদের সাথে যোগাযোগ রাখতে হবে। যে সময় যে কাগজপত্রগুলো চাবে, সাথে সাথে ওই কাগজপত্রগুলো রেডি করে এদের কাছে দিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ আপনার কথা বলেছেন, কারণ হচ্ছে যে আমরা যখন কাজ করি, আমাদের প্রতিষ্ঠান যখন কাজ করে, কাজের ধাপ আছে অনেকগুলো। প্রধানত দুইটা হচ্ছে যে স্টেপ, একটা হচ্ছে অ্যাডমিশন স্টেপ, একটা হচ্ছে ভিসা স্টেপ। অ্যাডমিশন স্টেপে গিয়ে অনেকগুলো ধাপ রয়েছে, যেমন ইউনিভার্সিটির কিছু ইউনিভার্সিটির পরীক্ষা থাকে, টল, টিল, তারপরে এমবাসি ভিসা পার্টের ক্ষেত্রে গিয়ে অনেকগুলো পেপারস ডকুমেন্টস বোঝাতে হয়, বিশেষ করে অ্যাকোমোডেশন, সিমিয়া অর বিওবি, ব্যাংকটা কিভাবে তৈরি করতে হবে, ব্যাংকে কত টাকা রাখতে হবে, ব্যাংকের ম্যাচুরিটি কতটুকু সময় লাগবে, একটা ইন্স্যুরেন্স এবং স্কলারশিপের পেপার, তো অনেকগুলো কাজ আছে। তো সব কাজটা এই প্রতিষ্ঠান করবে। এর মধ্য থেকেও আপনি স্টুডেন্টকে মাঝে মাঝে লাগে, কোথাও সাইন করতে হয়, কোথাও পরীক্ষা অ্যাটেন্ড করতে হয়, কোথাও নিজে যাওয়া লাগে। এই কমিউনিকেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, যখন যে জায়গায় খরচটা করতে হয়। তো এই জায়গাটা ভাইয়া খুব চমৎকারভাবে বলেছেন। এই জায়গাটা আপনারা যারা ইন ফিউচারে ট্রাই করবেন, এবং আমাদের মাধ্যমে বা যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে, আপনারা এই কমিউনিকেশনটা কখনো গ্যাপ করবেন না। তো সর্বোপরি আপনার কোনো বক্তব্য? সর্বোপরি হচ্ছে যে মানে এই বিষয়গুলো যদি থাকে, আমি মনে করি যারা ইউরোপে যেতে যায়, বিশেষত ইতালি, তাদেরকে বলবো যে আপনারা সানরাইজ এডুকেশন কনসালটেন্ট এর প্রতি পূর্ণ আস্থা রেখে এবং আপনাদের সর্বোচ্চ চেষ্টাটুকু আপনারা যদি দেখাতে পারেন, আমার মনে হয় যে আপনারা যে কাঙ্ক্ষিত প্রত্যাশা করতেছেন, আমি মনে করি যে সেটা অবশ্যই ফুলফিল হবে, যেটা আমার হয়েছিল। আমার মানে স্টাডি গ্যাপ ছিল প্রচুর, মানে আমি অনেকটা হতাশ ছিলাম, তারপরেও সানরাইজ এডুকেশন কনসালটেন্ট যেভাবে মানে যে সময় যে দিক নির্দেশনা দিয়েছে, ওটা 100% না হলেও প্রায় 90% আমি ফুলফিল করার চেষ্টা করেছি এবং লেগেছিলাম সবকিছু মিলে, এবং আস্থার একটা জায়গা ছিল, এবং তারা ফাইলগুলো সুন্দরভাবে গুছিয়ে যখন সাবমিট করা হলো, সবচেয়ে কম সময়ের মধ্যে আমার ভিসাটা। আপনি কিন্তু আসলে সবচেয়ে কম সময়ের মধ্যে পেয়েছেন। আসলে এটাই তো নিয়ম, কিছু কাজ অফিস করবে, কিছু কাজ আপনাকে দিয়ে করিয়ে নেবে। কনসালটেন্ট, একটা কনসালটেন্সি ফার্মের কাজ কি? প্রপার একটা কনসাল্ট করা, প্রপার একটা গাইডলাইন করা। তো যাই হোক, আমরা সর্বোপরি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আপনি অনেকগুলো কান্ট্রি ব্যাপারে ট্রাই করেছেন, হতাশ হয়েছেন,
কিন্তু হতাশ হয়েও আপনি আবার ওই জায়গা থেকে আবার উত্তোলন হয়েছেন। হ্যাঁ, মানে তো আমি একটা মানে আমি নিজেরে আবিষ্কার করলাম যে একটা ধ্বংসীয় স্তূপের মধ্যে ছিলাম। যাক আল্লাহ তো ভরসা, সেখান আল্লাহ ভরসা। থেকে এই আল্লাহর রহমতে এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই যে আমার একটা সাকসেস, আমি এই প্রতিষ্ঠানের আসলে মন থেকে একদম অনেস্টলি বলতেছি যে ভোলার মতো না আসলে অবিশ্বাস্য দোয়া এক করবেন সবার জন্য। ঘটনা আমার জন্য ঘটছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। আল্লাহ সেই তৌফিকটা দিছে, সুতরাং এই প্রতিষ্ঠানকে আমি আমৃত্যু মনে রাখবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার কাছেও আমরা আপনার যে এই কৃতজ্ঞতাবোধের কারণে আপনার কাছেও আমরা কৃতজ্ঞ রয়ে গেলাম এবং আপনার নিঃসন্দেহে আপনার মন থেকে আপনার জন্য আপনার ভবিষ্যতের ভালো কিছু কামনা করি এবং আমাদের সাথে যোগাযোগ থাকবেন, আমরা যেন জি, আপনার সফলতাগুলো জানতে পারি স্টেপ বাই স্টেপ। জি, যেভাবে স্টেপ বাই স্টেপ আপনি কোন এক সময় হতাশায় পড়েছিলেন, হ্যাঁ, সে ভবিষ্যৎ জন্য এই যে সফলতা শুরু, আবার স্টেপ বাই স্টেপ যেন আমরা আপনার সফলতাগুলো শুনতে পারি। জি, এতটুকুই বলার। আর আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন আরেকজন ভিসা সাকসেস স্টুডেন্টের এমন একটা গল্প শুনবো। ভালো খারাপ সবকিছু মিলিয়ে আমরা শুনবো। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। স্টাডি অ্যাব্রোড নিয়ে আপনাদের যে কোনো রিকোয়ার্ড থাকে, যে কোনো কিছু জানতে চাওয়ার থাকে, আপনারা আমাদের অফিস ভিজিট করুন অথবা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, আপনার গুগল রয়েছে, আপনারা সার্চ করেন, আপনার কাঙ্ক্ষিত তথ্যটি জানান। খোদা হাফেজ।